আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম জানাই ইসলামের আলো চ্যানেলে। আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব এক গুরুত্বপূর্ণ বিষয়। কোরআন ও হাদিসের আলোকে ঈসা আলাইহিস সালামের আগমন, দাজ্জালের হত্যা, ইয়াজুজ মাজুজের সমাপ্তি ও ঈসা আলাইহিস সালামের মৃত্যুর কাহিনী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এক রাতে কাবা শরীফের কাছে স্বপ্নে এক ব্যক্তিকে দেখলাম, যার গায়ের রং গমের মতো এবং তিনি ছিলেন সকল গমবর্ণ ব্যক্তিদের মধ্যেই সর্বশ্রেষ্ঠ। তার চুল সুন্দরভাবে আঁচড়ানো ছিল এবং তা থেকে পানি ঝরছিল। তিনি দুই ব্যক্তির কাঁধে ভর করে কাবার তাওয়াফ করছিলেন। আমি জিজ্ঞেস করলাম, কে তিনি? উত্তর দেওয়া হলো, তিনি হলেন মাসিহ ইবনে মারিয়াম আলাইহিস সালাম। সহিহ বুখারী শরীফ ও মুসলিম শরীফ। প্রিয় ভাই ও বোনেরা, ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে অবতরণ করবেন দাজ্জালের ফিতনা ও বিভ্রান্তির সময়। তিনি সিরিয়ার দামাস্কের পূর্ব দিকে একটি সাদা মিনারের কাছে অবতরণ করবেন। দুই ফেরেশতার ডানায় ভর দিয়ে তিনি নামবেন। যখন তিনি মাথা নত করবেন, তখন তার মাথা থেকে পানি ঝরবে, আর মাথা তুললে মুক্তার মতো ঝরে পড়বে। তিনি প্রথমেই দাজ্জালকে খুঁজবেন এবং লোদ নামক স্থানে যাবেন এবং তাকে হত্যা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার শ্বাস যেখানে পৌঁছাবে সেখানে পর্যন্ত কুফরির গন্ধ সহ্য করতে পারবে না। কুফরির গন্ধ পেলে কুফরি ব্যক্তি মারা যাবে। সহিহ মুসলিম শরীফ। এরপর ঈসা আলাইহিস সালামের এমন এক সময়ে শাসক হবেন যখন পৃথিবী শান্তি ও সমৃদ্ধিতে ভরে যাবে। তিনি ক্রুশ ভেঙে ফেলবেন, শূকর হত্যা করবেন এবং সমস্ত যুদ্ধ বন্ধ করবেন। মানুষ এত ধনবান হবে যে কেউ দান গ্রহণ করতে চাইবে না। এমনকি তখন একটি সিজদা হবে পৃথিবীর সমস্ত সম্পদের চেয়েও মূল্যবান। ঈসা আলাইহিস সালাম যখন নামবেন, তখন মুসলিমদের ইমাম হবেন মাহদী আলাইহিস সালাম, যাকে আমরা ইমাম মাহদী হিসাবে পরিচিতি লাভ করবে। মাহদী ঈসা আলাইহিস সালামকে ইমামতি করতে অনুরোধ করবেন, কিন্তু ঈসা আলাইহিস সালাম বলবেন, তোমরা একে অপরের নেতা। আল্লাহ এই উম্মতের প্রতি এই সম্মান প্রদান করেছেন এবং ইমাম মাহদীর পেছনে নামাজ আদায় করবেন। প্রিয় দর্শক, ঈসা আলাইহিস সালাম নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত অনুসরণ করে শাসন করবেন। তিনি নতুন কোনো ধর্ম নিয়ে আসবেন না। তিনি খ্রিস্টানদের ভ্রান্ত বিশ্বাসের মিথ্যা প্রমাণ করবেন। তার সময়ে সব ধর্ম মুছে যাবে, কেবল থাকবে শান্তির পথ, শান্তির ধর্ম ইসলামই। ঈসা আলাইহিস সালামের সময় পৃথিবীতে এমন শান্তি বিরাজ করবে যে সিংহ উটের সাথে, বাঘ গরুর সাথে, নেকড়ে ছাগলের সাথে একসাথেই বসবাস করবে সুখে এবং শান্তিতে। কেউ কারো উপর নির্যাতন করবে না, কেউ কাউকে হামলা করবে না। সাপ বিচ্ছুর বিষ চলে যাবে। শিশুরা তাদের সাথে খেলতে পারবে কোনো ক্ষতি ছাড়াই। এরপর ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে 40 বছর রাজত্ব করবেন। অতঃপর তিনি মৃত্যুবরণ করবেন এবং মুসলিমরা তার জানাজাও পড়বে।
তিনি দুনিয়াতে বিয়েও করবেন, সন্তানাদি জন্মগ্রহণ করবে। রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরপর আল্লাহ শাম দিক থেকে একটি ঠান্ডা বাতাস পাঠাবেন যা প্রত্যেক ঈমানদারকে তুলে নিবে। এরপর কেবল মন্দ লোকেরাই বেঁচে থাকবে এবং কিয়ামত তাদের উপর সংঘটিত হবে। আজকের ভিডিওতে আমরা উত্তর দিব এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নে। কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়, বরং ঈসা আলাইহিস সালাম শেষ যুগে আগমন করবেন? ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে কি করবেন? ঈসা আলাইহিস সালাম কি পৃথিবীতে মৃত্যুবরণ করবেন? কে মারবে দাজ্জালকে? ইমাম মাহদী আলাইহিস সালাম ও দাজ্জাল কে আগে আসবে? ঈসা আলাইহিস সালাম কোথায় থাকবেন এবং তিনি কি বিয়ে করবেন? কত বছর তিনি শাসন করবেন? বন্ধুরা, আপনারা যদি ইসলামের ইতিহাস, কোরআন হাদিসের আলোকে সত্যিকারের শিক্ষা পেতে চান তাহলে আমাদের সাথে থাকুন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন যাতে নতুন ভিডিও আসলে আপনারা সবার আগে পেতে পারেন। ধন্যবাদ সকলকে।